হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান নবম দশম দ্বিতীয় অধ্যায় গতি পরন্ত বস্তু সূত্র নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী গ্যালিলিও পরন্ত বস্তুর কয়টি সূত্র নিয়ে আলোচনা করছেন? পরন্ত বস্তুর 3টি সূত্র। প্রথম সূত্র, পরন্ত বস্তুর প্রথম সূত্র। প্রথম সূত্র, স্থির অবস্থান থেকে অর্থাৎ স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে, স্থির অবস্থান থেকে বা একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। প্রথম সূত্র, প্রথম সূত্রের ব্যাখ্যা। এটা একটা বস্তু মনে করো 5 কিলোগ্রাম, 3 কিলোগ্রাম, 2 কিলোগ্রাম, 500 গ্রাম। সেম উচ্চতা क्या? এটা উচ্চতা s, এটা উচ্চতা s, এটা উচ্চতা s, এটা উচ্চতা কি s। এই প্রত্যেকটার উচ্চতা কি? একই উচ্চতা, সেম উচ্চতা। তে পরন্ত বস্তুর প্রথম সূত্রটা কি? স্থির অবস্থান থাকতে হবে। তার মানে প্রত্যেকটা বস্তু কি আছে? স্থির অবস্থায় আছে এবং প্রত্যেকটা বস্তু উচ্চতা কি? সেম। তার মানে উচ্চতা সেম আর কি স্থির অবস্থায় আছে। এখন যদি প্রত্যেকটা বস্তুর স্থিরে দেওয়া যায় নিচের দিকে পড়ে, নিচের দিকে পড়লে যদি বিনা বাধায় পড়তে দেওয়া হয়, যদি বিনা বাধায় পড়তে দেওয়া হয়, তো এটার যদি 2 সেকেন্ড সময় লাগে, এটার যদি পড়তে 2 সেকেন্ড সময় লাগে, এটারও কি লাগবে 2 সেকেন্ড, এটারও কি লাগবে 2 সেকেন্ড, এটাও কি লাগবে 2 সেকেন্ড। তার মানে প্রত্যেকটা বস্তুই কি একই সময় লাগবে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তার মানে পরন্ত সকল বস্তু যদি একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া যায় বিনা বাধায়, তো সমান সময় পড়বে। এটা যদি 1 সেকেন্ড লাগে, তো প্রত্যেকটারই কি লাগবে 1 সেকেন্ড। আর যদি বিনা বাধায় পড়তে না দেওয়া হয়, তো যেটা ভারী এটা সবার আগে পড়বে, এটা সবার কি পরে পড়বে। কারণ এটা সবার সবচেয়ে বেশি ভারী, ভারীটা আগে পড়বে। হালকাটা 500 গ্রাম সবচেয়ে হালকা, এটা কি আসবে পরে আসবে, পরে পড়বে। তার মানে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে আমরা দেখলাম কি সেম উচ্চতাকে যদি প্রত্যেকটা বস্তু এই 4টে বস্তু ছেড়ে দেই, তাহলে কি প্রত্যেকটা বস্তুই কি সমান সময় করবে। দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায়, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তার মানে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। তার মানে এস ভি প্রপোর্শনাল ভি ভি প্রপোর্শনাল টি, তো ভি প্রপোর্শনাল টি। তার মানে বেগ কি সময়ের সমানুপাতিক। তো 2 নম্বর সূত্রের ব্যাখ্যা, ব্যাখ্যা আমরা লিখতে পারি ভি আর এই প্রপোর্শনাল ছিল এই চিহ্নটা উল্টাই দিলে, প্রপোর্শনাল চিহ্ন উল্টাই দিলে কি লাগবে একটা সমান সমান দিতে হবে আর এটা দিতে হবে ধ্রুবক। তার মানে kt v বাই t সমান সমান কি k, v বাই t সমান সমান k। তার মানে এই প্রপোর্শনাল চিহ্ন যদি উল্টাই দেই, এই প্রপোর্শনাল চিহ্ন উল্টাই দিলে সমান সমান দিতে হবে আর এটা দিতে হবে ধ্রুবক। বাংলায় ধ্রুবক লিখলে হবে ধ্রুবক। এই k একটি কি সমানুপাতিক
ধ্রুবক, এখানে কে একটি ধ্রুবক, তার মানে বি বাই টি, টি সমান সমান কে, অর্থাৎ বি বাই টি সমান সমান কি ফিক্সড ধ্রুবক। তে অনুরূপভাবে যদি টি1 টি2 বা টি3 ডট সেকেন্ড পর বস্তুর বেগ যথাক্রমে v1 v2 তার মানে তিনটি টাইম নিলাম t1 t2 t3 সময় পর যদি বস্তুর বেগ v1 v2 v3 হয় তো কি হবে v1 by t1 v2 by t2 v3 by t3 ডট সমান সমান কি কে, তার মানে এই জায়গায় লিখতে হবে সমান সমান কি ধ্রুবক, তার মানে সমান সমান কি ধ্রুবক। যেহেতু আমরা ডট দিছি তাই আমি ডট লিখলাম কি এই জায়গায় ডট দিলাম, সেজন্য পরে দিলাম। আর t4 দিলে বা v4 তার মধ্যে নম্বর সূত্রে ব্যাখ্যা। তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধা পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। স্থির অবস্থান থেকে বিনা বাধা পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে h প্রপোর্শনাল t স্কয়ার ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যা, তার মানে h প্রপোর্শনাল t স্কয়ার। তো অনুরূপভাবে সমানুপাতিক ধ্রুবক গুণা লিখে দিতে হবে, সমানুপাতিক ধ্রুবক গুণাইলে h কে একটি কি ধ্রুবক, তার মানে h বাই t স্কয়ার সমান সমান কে। অনুরূপভাবে t1 t2 সময় পর দূরত্ব যদি h1 h2 তার মানে t1 t2 t সেকেন্ড পর দূরত্ব যদি h1 যথাক্রমে h2 h3 হয় তাহলে কি হবে, এই জায়গাতে লিখতে পারি h1 বাই t1 হোল স্কয়ার h2 বাই t2 হোল স্কয়ার h3 বাই t3 হোল স্কয়ার ডট সমান সমান কে ধ্রুবক। তার মানে স্থির অবস্থান থেকে বিনা বাধা পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। আর এটা কি গাণিতিক ব্যাখ্যা। তার মানে s প্রপোর্শনাল t স্কয়ার। তো 1 সেকেন্ডে যদি কোনো একটা বস্তু পরন্ত বস্তু 1 সেকেন্ডে যদি কোনো একটা পরন্ত বস্তু 3 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তার মানে দেখি কি হয়, তার মানে h t স্কয়ার 1 সেকেন্ডে কয় মিটার 3 মিটার, তার মানে 1 সেকেন্ডে h মিটার দূরত্ব কত 3 মিটার, কয় সেকেন্ডে বলছিলাম 5 সেকেন্ডে, তার মানে 5 স্কয়ার, তার মানে 5 5 25 3 25 75 মিটার। তার মানে 1 সেকেন্ডে যদি কোনো একটা পরন্ত বস্তু 3 মিটার দূরত্ব অতিক্রম করে তে 5 সেকেন্ডে কত অতিক্রম করবে
h t স্কয়ার h কত 3 মিটার আর কয় সেকেন্ডে বলছি আমি 5 সেকেন্ডে 5 স্কয়ার তার মানে 75 মিটার দূরত্ব অতিক্রম করে। তো অনেকে হয়তো বলে দেখতে পারো যে 1 সেকেন্ডে যদি 3 মিটার তে 5 সেকেন্ডে 3 5 15 মিটার, আসলে তা হবে না, যাবে কত 75 মিটার। তা আমরা গতি সূত্র এর আগে আলোচনা করছি, গতির একটা সূত্র আলোচনা করছি, s সমান সমান ut প্লাস হাফ এ t স্কয়ার আর এটা কি v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2as আর এটা হচ্ছে v সমান সমান u প্লাস at v সমান সমান u প্লাস at তে পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে, পরন্ত বস্তু ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে হবে v সমান সমান u প্লাস gt আর এটা হবে h হবে উচ্চতা ut প্লাস হাফ gt স্কয়ার v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2gh। তার মানে পরন্ত বস্তুর ক্ষেত্রে আগে বলছি, পরন্ত বস্তুর ক্ষেত্রে কি অবশ্যই কি স্থির অবস্থান থেকে, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু স্থির অবস্থান থেকে, তার মানে সেক্ষেত্রে কি হবে, পরন্ত বস্তুর ক্ষেত্রে অবশ্যই কি হবে, আর দিবে u এর মান কি হবে 0 হবে। তার মানে পরন্ত বস্তু উপর থেকে যখন নিচের দিকে বস্তু পড়বে, উপরের থেকে নিচের দিকে, তখন কি হবে, আর দিবে অবশ্যই 0 হবে। আর কি হবে, অভিকর্ষ ত্বরণ কি হবে, পজিটিভ হবে। উপর থেকে যখন নিচের দিকে পড়বে, যেহেতু অভিকর্ষ বলের যেদিকে প্রভাব সেদিকেই, সেজন্য কি অভিকর্ষ ত্বরণের মান কি হবে, পজিটিভ, সেই কারণে এই জায়গায় কি হবে, প্লাস হবে। তার মানে উপরের দিকে নিক্ষেপের ক্ষেত্রে উপরের দিকে উপরের দিকে নিক্ষেপ, তো উপরের দিকে নিক্ষেপ করলে কি হবে, বস্তুটা যদি কারা নিচের দিক থেকে কারা উপরের দিকে নিক্ষেপ করা হয়, তো উপরের দিকে নিক্ষেপ করলে অভিকর্ষ ত্বরণের মান কি হবে, যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে অভিকর্ষ বলের মান কি হবে, নেগেটিভ হবে, অভিকর্ষ বলের মান নেগেটিভ হবে। তাহলে সূত্রটা হবে v সমান সমান u মাইনাস gt আর h সমান সমান ut মাইনাস হাফ gt স্কয়ার, v স্কয়ার সমান সমান u স্কয়ার মাইনাস 2gh, এরকম হবে। তার মানে যখন আমরা গাণিতিক সমস্যা সলিউশন করব, তখন উপর থেকে যখন পড়বে কোন একটা বস্তু, তখন কি হবে, অভিকর্ষ ত্বরণ কাজ করবে, আর সেটা কি হবে, পজিটিভ। আর যখন উপর নিচে থেকে উপরের দিকে নিক্ষেপ করবে, তখন কি হবে, অভিকর্ষ ত্বরণ নেগেটিভ। তখন এই সূত্রগুলো হবে উপর থেকে নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করলে এগুলো হবে সূত্র, আর যখন উপর থেকে পড়বে তখন কি হবে, পজিটিভ। তার মানে এই উপরের দিকে নিক্ষেপ করলে এক সময় কি বস্তু রেখে যাবে, থেমে যাবে। উপরের দিকে যখন আমি এটা নিক্ষেপ করব, তখন এক সময় সর্বোচ্চ উচ্চতায় উঠে তখন এটা থেমে যাবে, পরে আবার কি নিচের দিকে পড়বে। তার মানে সর্বোচ্চ উচ্চতায় উঠছে যেহেতু থেমে যাবে, তার মানে আর দিবে একটা বেগে নিক্ষেপ করা হবে, পরে শেষ বেগ কি হবে, 0। তার মানে শেষ বেগ কি হবে, এই নিক্ষেপিত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ কি হবে, তার মানে খারাপ উপরের দিকে নিক্ষেপ করলে শেষ বেগ 0 হবে, আর পরন্তু বস্তু উপরের থেকে নিচের দিকে পড়লে আদি বেগ কি হবে, 0 হবে। এগুলো কি অবশ্যই মাথায় রাখতে হবে। তার মানে এগুলো কি বেসিক কনসেপ্ট। তার মানে নিক্ষিপ্ত বস্তু কারা উপরের দিকে নিক্ষেপ করলে অবশ্যই শেষ বেগ 0 হবে, কারণ সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা কি দেবে, থেমে যাবে। আর উপরের থেকে পরন্ত বস্তুর ক্ষেত্রে অবশ্যই কি আদি বেগ কি হবে, 0 হবে। এখন তোমার একটা প্রশ্ন করি আমি, যে কোন একটা বস্তুকে যদি আমি ইউ আদি বেগে, কোন একটা বস্তুকে যদি ইউ আদি বেগে, যদি কোনো একটা বস্তু ইউ আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে। কোন একটা বস্তুকে এটা নৈর্দিক দিলাম আমি, যে কোন একটা বস্তুকে ইউ আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, উত্তরটা কত, উত্তর কি হবে, ইউ আদি বেগে একটা বস্তু নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে। তার মানে দেখো কি হয়, তো আমরা জানি সূত্র কি, ভি ইউ মাইনাস কি জিটি, যেহেতু সর্বোচ্চ উচ্চতা উঠতে শেষ বেগ কি 0, ইউ মাইনাস জিটি, তার মানে জিটি সমান সমান ইউ
তার মানে টি সমান সমান ইউ বাই জি। তার মানে এই সর্বোচ্চ কোনো একটা বস্তুকে ইউ আদি বেগে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় লাগবে কি ইউ বাই জি। ইউ আদি বেগে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় লাগবে কি ইউ বাই জি। টি এর মান সমান মান কি ইউ বাই জি। এখন তোমার আরেকটা আমি প্রশ্ন করলাম যে কোনো একটা বস্তুকে ইউ আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে কতক্ষণ সে শূন্য আসবে। তার মানে একবার নিক্ষেপ করলে সর্বোচ্চ থেমে যাবে, আবার কি সে মাটিতে না পড়া পর্যন্ত সে শূন্য আসবে। তার মানে কতক্ষণ সময় সে শূন্য আসবে। ইউ আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করলে সে কতক্ষণ শূন্য আসবে, কতক্ষণ এই বাতাসে বাসবে, সে কতক্ষণ সময় লাগবে সেটা কিভাবে বের করবে। তো সেটার দিকে তার মানে যেহেতু উপরের দিকে নিক্ষেপ করলে শূন্য আসলে মাটিতে করতে হবে, মাটিতে আসবে, আর মাটিতে যখন আসবে উপরের দিকে যাওয়ার পর আবার মাটিতে এসে যাবে। তার মানে কি উচ্চতা কি শূন্য, উচ্চতা কি শূন্য। তো আমি সরাসরি লিখলাম এস শূন্য ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, হাফ জিটি স্কয়ার মাইনাস এখানে প্লাস ইউটি বা জিটি স্কয়ার সমান সমান নিচে আছে উপরে দেবো 2 ইউ টি। এই পাশে এটা টি, এই পাশে টি বাদ দিলাম, তার মানে জিটি সমান সমান 2u, তার মানে টি সমান সমান 2u বাই জি। তার মানে সর্বোচ্চ উচ্চতা উঠতে কতক্ষণ শূন্য বাসবে। কোনো একটা বস্তু ইউ আদি বেগে নিক্ষেপ করলে কতক্ষণ শূন্য বাসবে সে, ইউ আদি বেগে নিক্ষেপ করলে 2u বাই জি। উত্তর কি হবে তোমার দ্বিনৈর্ব্যতিক দিয়ে কোনো একটা বস্তু কি ইউ আদি বেগে নিক্ষেপ করলে কতক্ষণ শূন্য বাসবে, তার মানে 2u বাই জি। উত্তরটা হবে কি 2u বাই জি। টাইম হবে কি 2u বাই জি। তাহলে কোনো একটা বস্তুকে ইউ আদি বেগে যদি নিক্ষেপ করা হয়, যদি বলা হয় সর্বোচ্চ উচ্চতা কত, তোমার প্রশ্ন করা হলো যে ইউ আদি বেগে একটা বস্তু নিক্ষেপ করা হলো সর্বোচ্চ উচ্চতা কত, সর্বোচ্চ উচ্চতা কত হবে। তো দেখো আমরা জানি v স্কয়ার সমান v স্কয়ার প্লাস 2gh উচ্চতা আছে জায়গায়, তার মানে এটার মান কি 0 u স্কয়ার মাইনাস 2gh। তো 2gh সমান সমান কি u স্কয়ার, তার মানে h সমান সমান u স্কয়ার বাই 2g, u স্কয়ার বাই 2g। তার মানে কোনো একটা বস্তুকে ইউ আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতা কত, ইউ আদি বেগে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতা হলো ইউ স্কয়ার বাই 2g, ইউ স্কয়ার বাই 2g। নবী থেকে আসলে বলা হলো যে কোনো একটা বস্তুকে ইউ আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো সর্বোচ্চ উচ্চতা কত, তার মানে 2u বাই জি। সর্বোচ্চ উচ্চতা হবে কি না ইউ স্কয়ার বাই 2g, ইউ স্কয়ার বাই 2g। সর্বোচ্চ উচ্চতা কি হবে ইউ স্কয়ার বাই 2g। আর 2u বাই জি হলো শূন্য আসবে, আর ইউ বাই জি হলো সর্বোচ্চ, তার মানে সর্বোচ্চ তো উঠতে সময় লাগে ইউ বাই জি, শূন্য আসবে কতক্ষণ শূন্য আসবে 2u বাই জি। আবার কি সর্বোচ্চ উচ্চতা কত হবে এস সমান সমান ইউ স্কয়ার বাই 2g, ইউ স্কয়ার বাই এই যে v স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2gh, এটা মাইনাস এখানে হলে প্লাস ইউ স্কয়ার এই হিসেবে 2g হিসেবে, তার মানে সর্বোচ্চ উচ্চতা হবে কি ইউ স্কয়ার বাই 2g। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য শুভকামনা রইল, সকলকে ধন্যবাদ।